একটি ছোট গ্রামে কবির নামে একটি ছেলে থাকতো। ছোটবেলায় তার বাবা মা মারা গিয়েছিলেন, তাই এখন সে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করত। গ্রামের মানুষজন ছিল অনেক ধনী, তাদের ঘর সোনা রূপা আর মূল্যবান হীরা জহরতে ভর্তি থাকতো। প্রতিটি বাড়ির বাইরে ঝকঝকে সুপার গাড়ির সারি লেগে থাকতো। এমন একটি গ্রামে কবিরের জীবন ছিল অত্যন্ত কঠিন। গ্রামে এক ধনী ও অহংকারী লোক থাকতো, যার নাম ছিল রাইস্টার। সে তার টাকার জোরে যে কাউকে দমিয়ে দিত। গ্রামের লোকেরা তাকে ভয় পেত এবং সাহেব বলে ডাকত। তবে একটা কথা ছিল, সে কখনো কোনো নির্দোষ মানুষের প্রাণ নেয়নি। কবির প্রতিদিন গ্রামের বাড়ির কাছে গিয়ে ভিক্ষা করত। গ্রামের লোকেরা তার অবস্থা দেখে তাকে খাবার ও কিছু টাকা দিত। কবিরও সবার সাহায্যের জন্য ধন্যবাদ জানাতো এবং তারপর তার ছোট কুড়ি ঘরে চলে যেত। কিন্তু সত্যিটা ছিল এই যে কবির আসলে ধনী ছিল, কারণ তার কাছে ছিল গ্রামের সবচেয়ে বড় গোপন প্রাসাদ, যেখানে সে সোনা রূপা আর মূল্যবান জিনিসপত্র লুকিয়ে রেখেছিল। সে দিনে ভিক্ষা করত এবং সেই টাকার প্রাসাদে জমা করত। একদিন যখন কবির রাস্তায় বসে ভিক্ষা করছিল, তখন সেখানে রাইস্টার এলো। সে রেগে কবিরকে চিৎকার করে বলল, কিরে ভিখিরি, এই রাস্তা কি তোর বাপের? আর তারপর কবিরকে সজোরে এক থাপ্পড় মারল। কবির অজ্ঞান হয়ে গেল। কয়েকদিন পর গ্রামে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। রাতে সবাই যখন ঘুমোচ্ছিল, একটা গাড়ি গ্রামের ঠিক মাঝখানে এলো। সেই গাড়ি থেকে একজন চোর নামলো এবং পুরো গ্রামের সোনা রূপা আর মূল্যবান জিনিসপত্র লুট করে চলে গেল। সকালে যখন গ্রামবাসী ঘুম থেকে উঠলো, তখন তাদের গ্রামটি নিঝুম আর জনশূন্য মনে হচ্ছিল। প্রতিটি বাড়ি থেকে তাদের মূল্যবান জিনিস উধাও। গ্রামবাসী খুব কষ্ট এবং আতঙ্কিত ছিল। লোকেরা একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো, কে এই পাপ কাজ করেছে। তখন রাইস্টার বলল, এই কাজ কবির করেছে। সে সব গ্রামবাসীকে সিসিটিভি ভিডিও দেখালো। ভিডিও দেখে গ্রামবাসী হতবাক হয়ে গেল। গ্রামবাসীর রাগ কবিরের উপর ফেটে পড়লো। তারা তার কাছে গেল এবং বলল, তোকে আমরা খাবার দিলাম আর তুই আমাদের বাড়িতে লুটপাট করলি। তোর মতো প্রতারকের এই গ্রামে থাকার কোনো অধিকার নেই। তারা তাকে মারতে শুরু করলো। কবির অজ্ঞান হয়ে গেল। এখন কবির গ্রামে একাকী ঘৃণিত ব্যক্তি হয়ে গেল। কেউ তার সাথে কথা বলতো না। সত্যটা কি জানার আগে ভিডিওটিতে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। তো বন্ধুরা, যদি তোমরাও কোনো ক্ষুধার্তকে খাবার খাইয়ে থাকো, তবে